আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর কোনো বান্দা যদি শিরিক না করে তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো চির জাহান্নামী বানাবেন না। এমনও হতে পারে আল্লাহ ক্ষমা করে শুরুতেই জান্নাত দিয়ে দিতে পারেন, আল্লাহর দয়ার শেষ নাই। কাউরে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দেন, জিজ্ঞেস করার কেউ আছে? আর যদি আল্লাহ চান তাকে তার গুনাহের সাজা দিয়ে একদিন না একদিন শিরিক থেকে মুক্ত থাকার কারণে জান্নাত দান করে দিবেন। এক কথায়, যেই লোক শিরিক করে নাই সে কখনো চির জাহান্নামী হবে না। এটা আল্লাহ তাআলার একটা ঘোষণা। মেরাজের দ্বিতীয় হাদিয়া সূরাতুল বাকারার শেষ দুইখানা আয়াত, যে আয়াতগুলো সম্পর্কে আমরা গত সিরাত মাহফিলে গত শনিবারে আলোচনা করেছি। আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা খাসভাবে বিশেষভাবে এই উম্মতের প্রতি কি কি দয়া, কি কি অনুগ্রহ করেছেন সেইটার বর্ণনা আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ দুই আয়াতে দিয়েছেন। এটা হলো 2 নম্বর হাদিয়া। সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বড় হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। মেরাজে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে মেরাজে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে সেই ঊর্ধ্ব আকাশের উপরে আল্লাহর আরশের মেহমান বানিয়ে সেখানে আল্লাহ তাআলা নিয়ে তার রাসূলের মাধ্যমে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? এই নামাজের একটা ইতিহাস আছে। বুখারী, মুসলিম সহ মেরাজের হাদিস যেই যে কিতাবে বর্ণিত সব কিতাবে এই বিষয়টা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাঁর নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। কয় ওয়াক্ত? জোরে বলেন। 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, নামাজের হাদিয়া গ্রহণ করে আল্লাহ তাআলার দরবার থেকে ফেরত আসছেন। যখন 6ষ্ঠ আকাশ পাড়ি দিচ্ছেন, 6ষ্ঠ আকাশে ছিলেন আল্লাহর নবী কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে নবীজি, আল্লাহ তাআলার কাছ থেকে উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, 50 ওয়াক্ত নামাজের হাদিয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, উম্মতের ব্যাপারে আমার খুব অভিজ্ঞতা। বনি ইসরাইলকে আমি দীর্ঘদিন যাবৎ শাসন করেছি, তাদের শাসক ছিলাম, তাদের নবী ছিলাম। আমার খুব অভিজ্ঞতা আছে উম্মত পরিচালনার বিষয়টা। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে একটু ফেরত যান, গিয়ে আবেদন করেন উম্মতের জন্য যেন আল্লাহ হালকা করে দেন, সহজ করে দেন। হযরত মূসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উল্টো পথে ফেরত গেলেন। আল্লাহর কাছে গিয়ে আবেদন করলেন, ইয়া রব্বি খাফফিফ আলা উম্মতি, ও আমার প্রভু, আমার উম্মতের জন্য সহজ করে দেন, আর একটু হালকা করে দেন। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত রইল? 45 ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসছেন। 6ষ্ঠ আকাশে পৌঁছার পর
হযরত মূসা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, কতটুকু কমানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 5 ওয়াক্ত কমানো হয়েছে, 45 রয়ে গেছে। হযরত মূসা আবার অনুরোধ করলেন যে আপনার উম্মতের জন্য 45 ওয়াক্ত ভারী হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, আবার একটু যান, আল্লাহর কাছে আরো হালকা করার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব আবার ফিরে আসলেন, আল্লাহর কাছে আবার আবেদন করলেন, ইয়া রব্বি খাফফিফ আলা উম্মতি, আমার উম্মতের জন্য আরো সহজ করে দেন। আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমালেন। এখন কয় ওয়াক্ত রইল? 40 ওয়াক্ত। ফিরে আসলেন, আবার হযরত মূসার সাথে সাক্ষাৎ, আবার জিজ্ঞাসা করলেন। হযরত মূসা বললেন, এটাও কঠিন হবে, আবার ফিরে যান। আল্লাহ রসুল আবার ফেরত আসলেন, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, 35 ওয়াক্ত নিয়ে আবার ফিরে আসলেন। মূসা আলাইহিস সালাম আবার অনুরোধ করলেন, আল্লাহ রসুল আবার গেলেন। এইভাবে বারবার যাতায়াত করতে করতে আর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাতে কমাতে সর্বশেষ কয় ওয়াক্ত রইল? 5 ওয়াক্ত রইল। এই 5 ওয়াক্ত নিয়ে রাসূলুল্লাহ ফেরত যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কয় ওয়াক্ত আছে? আল্লাহ রসুল বললেন, 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার যান, 5 ওয়াক্ত কঠিন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আস্তাহি মিন রব্বি মিনকাম আরজিউ ইলাইহি, আমি আমার প্রভুর কাছে বারবার যেতে যেতে এখন লজ্জা পাচ্ছি, আর কতবার যাব? আল্লাহ রসুল আর গেলেন না। এর গুরুত্বপূর্ণ একটা হিকমত এটা লেখে যে আল্লাহ রসুল লক্ষ্য করলেন, আল্লাহ তাআলা যতবার কমিয়েছেন, কয় ওয়াক্ত কমিয়েছেন? আছে কয় ওয়াক্ত? আগের নিয়মে যদি আরেকবার কমানো হয় তাহলে কি আর থাকে? জোরে বলেন, থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফিরে গেলেন না। এই 5 ওয়াক্ত নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন এবং ঘোষণা করলেন, ইন্নী আরদা ওয়া উসাল্লিমু, বাস আর কমানোর দরকার নাই, 5 ওয়াক্ত পর্যন্ত চলে আসছে, এই 5 ওয়াক্তের ব্যাপারে আমি রাজি আছি এবং এটাকে আমি মেনে নিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6ষ্ঠ আকাশ থেকে আর পিছনে না গিয়ে ফেরত আসছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেওয়া হলো, কদ আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি ওয়া আজজি বিল হাসানাতি 10 আমসালিহা। ও নবীজি, শুনে রাখুন, আমি আমার বান্দাদের জন্য হালকা করে দিয়েছি, আমার বান্দাদের বোঝা আমি কমিয়ে দিয়েছি, কিন্তু সওয়াব কমাই নাই। আমার নীতি করে নিয়েছি, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে আমি 10 ওয়াক্তের সওয়াব দান করব। 50 থেকে 5 ওয়াক্ত বাহ্যিকভাবে ওয়াক্ত কমে গেল, নামাজের রাকাতের সংখ্যা কমে গেল, সওয়াব কমাই নাই। 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আমি দান করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসছেন, পৃথিবীতে আসলেন নামাজ নিয়ে। সম্মানিত উপস্থিতি, নামাজ কি জিনিস, নামাজ সম্পর্কে একটু আলোচনা করা দরকার। ইসলামের 5টা ভিত্তি। কয়টা ভিত্তি? 5টা। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমানটা একটা বিশ্বাসের নাম। বিশ্বাস কিন্তু দেখা যায় না। দেখা যায়? জোরে বলেন। আপনি কোন বিশ্বাসী মানুষ, এটা তো অন্তরে, অন্তঃকরণে, দিলে, এটা বাহ্যিকভাবে দেখা যায় না, বোঝা যায় না।
এই ঈমান নামক 1 নম্বর ইসলামের মূল বিষয়টার প্রমাণ হলো নামাজ। প্রমাণ কি? জোরে বলেন। নামাজ ছাড়াও আরো 3টা ইসলামের স্তম্ভ আছে, আমরা জানি। যাকাত আছে, রমজানের রোজা আছে, হজ আছে। আরো কয়টা আছে নামাজ ছাড়া? জোরে বলেন। হজ, এটা সারা জীবনে ফরজ হজ কয়টা? কয়বার? তাও যদি টাকা থাকে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দার উপর আল্লাহর হক, যদি তার টাকা থাকে, সামর্থ্য থাকে, জীবনে কয়বার হজ করবে? একবার। তাহলে হজ এটা ঈমানের পরিচয় নয়, যেহেতু সারা জীবনে কয়বার। হজের পরে আসেন রমজানের রোজা। এটা একটা আমল, ইসলামের স্তম্ভ, কিন্তু এটা বৎসরে কয়বার? জোরে বলেন। একবার। বৎসরে কয়বার? একবার। রোজা রাখলে কিন্তু দেখা যায় না, রোজাটা দেখা যায়? জোরে বলেন। আপনি রোজাদার কিনা রোজাদার না, এটা কি বোঝা যায়? কোথাও লেখা থাকে? কোনো চিহ্ন আছে? আর বৎসরে কয়বার? সারা বৎসরে মাত্র 1 মাস। এটাও ঈমানের পরিপূর্ণ পরিচয় ধারণ করে না। এরপর আসেন যাকাত। যাকাত সম্পদশালী ব্যক্তির উপর আসে, যার সম্পদ নাই তার যাকাত নাই। আর সম্পদশালী ব্যক্তির উপর যাকাত ফরজ হয় বৎসরে কয়বার? জোরে বলেন। একবার ফরজ হয়। আর যাকাতটাও দেখা যায় না। আমরা জানি আপনারা কে যাকাত দেন, কে যাকাত দেন না। বুঝার কোনো উপায় আছে? হ্যাঁ, এটা প্রকাশ্যে দিতে হয় না গোপনে? প্রকাশ্যে দেওয়ার চেয়ে গোপনে দিলে সওয়াব বেশি। হ্যাঁ, প্রকাশ্যে তখন দেওয়া যায়, তাও যাকাত বলে দেওয়া ঠিক না। তখন দেওয়া যায় যখন দিলে অন্যরা উৎসাহিত হবে, দেখা দেখি অন্যরাও দিবে, আল্লাহর বান্দারা এই সৎ কাজে শরীক হবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে দেওয়া যায়। তাও বৎসরে কয়বার যাকাত? এটাও ঈমানের পরিচয় বহন করে না। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান দেখা যায় না। আর ঈমানের পরিচয় বহন করে হজও নয়, যাকাতও নয়, রোজাও নয়, একটা মাত্র, নাম কি? জোরে বলেন। আচ্ছা, হজ জীবনে একবার, রমজানের রোজা বৎসরে একবার, যাকাত বৎসরে একবার, নামাজ বৎসরে 2 বার। হ্যাঁ, 2 ঈদের নামাজ শুধু। বহু এলিট মানুষ আছে শুধু 2 ঈদে 2 দিন নামাজ পড়ে, আছে না নাই? নামাজ কি বৎসরে 2 বার? জোরে বলেন। অন্য নামাজে যাক আর না যাক, ঈদের নামাজে জাতীয় ঈদগাহে গিয়া প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যেখানে দাঁড়ায় সেখানে গিয়া মুসল্লা বিছায়, এরকমের মানুষ আছে। তো নামাজ কি বৎসরে 2 বার? সপ্তাহে একবার জুমার নামাজ। বহু মুসল্লি আছে সাপ্তাহিক, আর নামাজ পড়ে না, শুধু জুমার দিন নামাজ পড়ে, আছে না নাই? ঈমানের চিহ্ন নয় সপ্তাহে একবার, বৎসরে 2 বার নামাজ, এটা ঈমানের চিহ্ন নয়। ঈমানের আলামত হইল প্রতিদিন কয়বার নামাজ। আমি আপনি ঈমানদার কিনা প্রতিদিন 5 বার পরীক্ষা হয়, পরিষ্কার কথা, 5 বার। আপনি কতটা সফল আপনার নামাজ এটা প্রমাণ বহন করে, আপনি নিজে হিসাব করে ফেলতে পারবেন। আপনি কতটা ব্যর্থ আপনার নামাজ এটার হিসাব দিবে, আপনি নিজে হিসাব করে ফেলতে পারবেন। আপনি কোটি টাকার মালিক, অসংখ্য বাড়ি গাড়ির মালিক, কিচ্ছু যায় আসে না, আপনি নামাজি কিনা তাহলে আপনি সফল। নামাজি নয়, লক্ষ কোটি বাড়ি গাড়ি, লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, আপনি ব্যর্থ। পরিষ্কার কথা। কারো সফলতা, কারো ব্যর্থতা,
এটা অর্থ, বিত্ত, ক্ষমতা, পদবীর উপর নির্ভর করে না, এটা আমলের উপর নির্ভর করে। 1 নম্বর আমল ঈমানের পরে কি? আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিলেন, জিবরিলের মাধ্যমে পৃথিবীতে পাঠালেন রোজার বিধান। হজের বিধান দিলেন, জিবরিলের মাধ্যমে বিধান পৃথিবীতে পাঠালেন। যাকাতের বিধান দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিধান পাঠালেন। নামাজের বিধান আল্লাহ আসমান থেকে পাঠান নাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রাজকীয় মেহমান বানাইয়া সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে রাসূলুল্লাহকে ইমাম বানাইলেন। লক্ষ কোটি ফেরেশতা আসমান থেকে নামাইয়া রাসূলুল্লাহকে বডিগার্ড দিয়া রাসূলুল্লাহকে সসম্মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সবগুলো আসমান পার করাইয়া আল্লাহর আরশে নিয়া আল্লাহর পাশে কুদরতি আসনে বসাইয়া নিজ হাতে রাসূলুল্লাহর হাতে 5 ওয়াক্ত নামাজ দান করলেন। অসাধারণ ইবাদত, অসাধারণ ইবাদত। যার নামাজ নাই তার ইসলাম নাই। বুঝতে হবে নামাজের গুরুত্ব। কোন ইবাদত দৈনিক নাই। হজ বাৎসরিক ইবাদত, রোজা বাৎসরিক ইবাদত, যাকাত বাৎসরিক ইবাদত, দৈনিক ইবাদত মাত্র একটা। এটার নাম কি? জোরে বলেন। একবার নয়, কয়বার? 5 বার। দৈনিক ইবাদত একটাই আছে, নামাজ। 5 বার ঈমানের পরিচয়। ঘুম থেকে উঠে নামাজ, ঘুমাইতে যাইতে গেলে নামাজ, মাঝখানে কিছুক্ষণ পর পর নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার বিশ্রাম নাই। নামাজ পড়ে আসবে, আবার আজান, আবার নামাজ, আবার আসবে, আবার আজান, আবার নামাজ। নামাজ পড়তে পড়তেই দিন শেষ। এক লোক বিরক্ত হইয়া, কিছু কিছু বাস আছে, আগে সাধারণ যাত্রী পরিবহনে নামাজের সুযোগ দেওয়া হতো না, একটা সময় ছিল আগে। এখন আলহামদুলিল্লাহ গণপরিবহনে অনেক সময় নামাজের সুযোগ দেয়। ঢাকা চট্টগ্রামের যে লাইন আছে ওই রুটে অনেক বাস কোম্পানি আছে, টিকেটে লেখা থাকে, বাসের গ্লাসে লেখা থাকে নামাজের জন্য 10 মিনিট বিরতি থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, এটা সচেতনতা। আলহামদুলিল্লাহ, একটা সময় নামাজের সময় দেওয়া হতো না। তো এক নাস্তিক কোন এক বাস, যে বাসে নাম বলে দেয়, নাম বললে অসুবিধা, গ্রিন লাইন বাসের নাম কি? বাংলাদেশের নাম করা একটা বাস কোম্পানি। টিকেটে লেখা আছে 10 মিনিট বিরতি। তো এক নাস্তিক সে বাসে চড়ছে, তো সে খুব বিরক্ত, সে তো নামাজ পড়ে না। সে কমেন্টে মতামত দিল যে এই বাসে উঠে তো আমি অস্থির হয়ে গেলাম, কি গন্তব্যে যাব, খালি কদ্দুর পর পরই নামাজ, খালি নামাজ, আমার গন্তব্য শেষ। মানে তার সফর, তার ভ্রমণের মজাই নষ্ট হয়ে গেল, খালি একটু পর পর নামাজ। সে আসলে নামাজের মাহাত্ম্য বুঝেছে। আল্লাহ তাআলা নামাজ দিয়ে আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন। আল্লাহ বুঝাইতে চান, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, বেঈমান, বদ্দিন, নাস্তিক লাগাতার দুনিয়া করতে পারে, মুসলমান তুমি লাগাতার দুনিয়ার কাজ করতে পারবে না। তুমি ব্যবসায়ী, একটু পর পর ব্যবসা অফ, নামাজে যাও। একটু পর পর আজান হয়েছে, ব্যবসা বন্ধ, নামাজে যাও। খেতে কাজ করো, অফ, নামাজে যাও। কি করো তুমি? তুমি যদি মুসলমান হও, একটু পর পর স্টপ, যাও নামাজ পড়ে আসো, সেজদা করে আসো, এরপরে করো, আবার সেজদা করে আসো। তোমার জিন্দেগিটা আল্লাহ নামাজ দিয়ে ঘিরে দিয়েছেন। ঠিক কি ঠিক না? অন্যরা 24 ঘন্টা কাজ করতে পারে, আমরা পারবো না। আমাদের বারবার নামাজের বিরতি, একটু পরপর নামাজ, একটু পরপর নামাজ। আসলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আমাদেরকে ব্যবসার জন্য নয়, ক্ষেত খামার করার জন্য নয়, চাকরির জন্য নয়। আমাদেরকে বানানো হয়েছে বানানোওয়ালার কাছে মাথা নত করার জন্য।
সারা পৃথিবীবাসী নিজেকে টাকার গোলাম বানাইছে, চাকরির গোলাম বানাইছে, ক্ষেত খামার কৃষিকাজের গোলাম বানিয়েছে। শুধু মুসলমান ছাড়া মুসলমান কিছুর গোলাম নয়, মুসলমান একজনের গোলাম, তিনি কে? আল্লাহ। এটা বুঝান, এটা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, জিন আর ইনসান সবাইকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ ঠিক রাখতেন, চিন্তা করেন ব্যবসা করতে পারতাম? জোরে বলেন। এক নামাজ পড়ে শেষ করতাম, আরেক নামাজের আজান হইতো। সকালে ভোর থেকে নিয়ে রাত শোয়া পর্যন্ত খালি আজান আর নামাজ, খালি আজান আর নামাজ থাকতো। মেহেরবানি করে 50কে আল্লাহ কয় করেছেন? 5 বানায়া দিয়েছেন। আমাদেরকে পরিবারের সুযোগ দিয়েছেন, আমাদের সন্তানদের জন্য সময় দিয়েছেন, ব্যবসার জন্য সময় দিয়েছেন, দুনিয়ার অন্যান্য কাজ কারবারের সময় দিয়ে আল্লাহ মাত্র 5 বার আল্লাহর পক্ষ থেকে ডাক দেন। কয়বার? 5 বার। মুসলমানের জিন্দিগিটা আল্লাহ নামাজ দিয়ে ঘিরে দিয়েছেন, ঘিরে। যার জীবনে নামাজ আছে তার জীবন সার্থক। যার জীবনে নামাজ নাই ওর জীবনটা ব্যর্থ, ওর জিন্দিগির উদ্দেশ্য ব্যর্থ, ও জানেই না তার উদ্দেশ্য কি, ওর জিন্দিগিটাই বৃথা। নামাজের আলোচনা আমি যদি করি কয়েক মাস লাগবে। আমি খুব সংক্ষেপে এতটুকু বলবো, আল্লাহ তাআলা নামাজ দিয়ে যে আমাদের জীবনটাকে ঘিরে দিয়েছেন, খুব খেয়াল করেন। নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পবিত্রতা। নামাজ পড়তে হলে পবিত্রতা লাগে। অপবিত্র মানুষ নামাজ পড়তে পারে? নামাজ হয়? জোরে বলেন। 3টা জিনিস পবিত্র হওয়া লাগে: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কয়টা জিনিস? জোরে বলেন। আপনি আশ্চর্য হবেন, পৃথিবীর কোন ধর্মে পবিত্রতা নাই, কোন ধর্মে নাই। যেখানে পবিত্রতার ধারণা আছে কোন ধর্মে, সেখানে ওই পবিত্রতা দিয়ে আরো অপবিত্র হয়। একটু করে আছে হিন্দু ধর্মে পবিত্রতার ধারণা, সেটা গরুর সনা দিয়া পবিত্র হয়, গরুর গোবর দিয়া পবিত্র হয়। এটা কি পবিত্রতা না আরো অপবিত্রতা? জোরে বলেন। আমি একবার মানিকগঞ্জে গেলাম মাহফিলে। তো মানিকগঞ্জের একটা মিষ্টি আছে ঘিওরে, খুব স্বাদের মিষ্টি, ঘিওরে। তো আমি যখন জানলাম যে এই মিষ্টির কারিগর এবং মালিক এরা হিন্দু, এটা জানার পর আমার সন্দেহ হইল। কারণ হিন্দুরা চনা দেয়, হিন্দুরা গোবর মিশ্রিত পানি দেয়। কি দেয়? জোরে বলেন। খবরদার বললাম, হিন্দু দোকানের বিশেষ করে মিষ্টি খাবেন না, হিন্দু দোকানের খাবার না খাওয়াই উচিত, হিন্দু দোকানের খাবার না খাওয়া উচিত। আমি একবার, আমার বাড়ি তো কুমিল্লা, আমার শ্বশুর বাড়ি কুমিল্লা শহরে। আমার বিয়ের পর, আজ থেকে মনে করেন 18-19 বছর আগের কথা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে ভোরে রওনা করেছি, ঢাকা আসতেছি। পরে চিন্তা করলাম একটু মাতৃভাণ্ডারে যাই, সকাল সকাল যদি রসমলাই পাওয়া যায় রসমালাই কিনব। মাতৃভাণ্ডারের ভিতরে গিয়ে দেখি যে দরজা বন্ধ, একটা পাট খোলা, তাও একটু লাগানো, খোলা কিন্তু আমাদের দেশে বলে আপসে দেওয়া, দরজাটা এমনি লাগিয়ে দেওয়া আছে, খোলা আছে। তো আমি দেখলাম ফজরের পর কেউ নাই, আমি দরজার ওই পাটটা খুলে ভিতরে ঢুকে গেছি। যখন ভিতরে ঢুকছি, ঢুকেই তো গোবরের গন্ধে আমার ধুনি আসার উপক্রম। কিসের গন্ধে? শুরু বলেন। আমি আশ্চর্য হলাম যে মিষ্টি দোকানের ভিতরে গোবরের গন্ধ কেন। পরে নিচের দিকে তাকায় দেখি ফ্লোর সবটা ভিজা। দাঁড়ায় রইলাম,
কাউকে পাই না। দেখলাম যে কর্মচারী আসলো, কর্মচারীর হাতে বালতি, আর বালতির মধ্যে গোবর মিশ্রিত পানি, ওইটা দিয়া দোকান সকালবেলায় ধুইতেছে, দোকানকে পবিত্র করার জন্য আর বরকতের জন্য। এক কর্মচারী গোবরের পানি ডালে, আরেক কর্মচারী শলার ঝাড়ু দিয়া ওই পানিরে কি করতেছে, সরাইতেছে। কিসের রসমলাই টসমলাই, আমি তাড়াতাড়ি বের হয়ে এখান থেকে পালাইছি। এরপর থেকে আর কোনোদিন ওই মাতৃভাণ্ডার নামক ওই দোকানে গিয়ে আর রসমলাই খাই নাই। তো আমি বলছিলাম পবিত্রতার ধারণা একমাত্র ইসলামে আছে, অন্য কোনো ধর্মে নাই। যদি কোনো ধর্মে থাইকা থাকে, সেই পবিত্রতার ধারণাটা এত পবিত্র, সেটা কোনো রুচিশীল মানুষ গ্রহণ করতে পারে না। হিন্দু ধর্মে পবিত্রতা চনা দিয়া হয়। তো ঘিওরে আমি মিষ্টির দোকানে যাব কি যাব না, তো একটা লোক যে মিষ্টির কারিগর, তারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি মিষ্টির সাথে কোনো অপবিত্র কিছু মিশান? কয় না না না, এটা ভুয়া কথা, ভুয়া কথা। তো আমি বললাম যে আচ্ছা, চনা, গরুর চনা, এটা কি পবিত্র না অপবিত্র? এটা পবিত্র। এটা কি? এটা মিশন দিই, এটা একটু দিই। তো অপবিত্র দেয় না, একটু চনা দেয়, এটা আবার পবিত্র। সম্মানিত উপস্থিতি, পবিত্রতার ধারণা কোথায় আছে? ইসলামে। প্রত্যেক নামাজের আগে পবিত্র হতে হয় কি হয় না? জোরে বলেন। যে নামাজি সে পবিত্র হয়, সে পবিত্রতা বুঝে, সে দেহ পবিত্র করে, কাপড় পবিত্র করে, নামাজের জায়গা পবিত্র করে। যার নামাজ নাই তার পবিত্রতা লাগে, পেশাব করে পানি নেওয়া লাগে, গোসল করা লাগে, কিচ্ছু করা লাগে না। এক কথায় যেই লোক নামাজি সে পবিত্র, যে বেনামাজি ও অপবিত্র, ওর জীবনে পবিত্রতা নাই। আপনি নামাজি, আপনি পবিত্র। আপনার সন্তানটাকে পবিত্র জিন্দিগি দেন, যদি আপনি নামাজি বানান তাইলে পবিত্র জিন্দিগি সে পাবে, আর না হয় অপবিত্র থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি পবিত্রতা নিয়ে নামাজের যে বিভিন্ন আয়োজন আছে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, এক একটা আয়োজন নিয়ে আমি ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে নয়, আগামী সিরাত মাহফিল থেকে দুই একটা সিরাত মাহফিল শুধু নামাজ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এগুলোর হিকমত, এটার গভীরতা আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন নবীজির নিয়ে আসা হাদিয়া নামাজকে জীবনে গ্রহণ করার, বরণ করার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।